আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সালসাবির মুস্তারি কিচেন। আজ আপনাদের সাথে খুবই অল্প সময় মাখিয়ে ঝুঁকিয়ে একটা লতার রেসিপি শেয়ার করব। দেখুন, এখানে আমি লতা বেছে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, দিয়ে দিলাম লতার উপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছের মাথা, তেলাপিয়া মাছের মাথা নিয়েছি, তো এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি, অত কোনো বাটা মশলাও দিব না। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। যারা নতুন রাঁধুনি আছেন তারা এরকম অল্প সময়ে রান্না পেলে তো খুবই খুশি হবেন। আসলে প্রথম প্রথম কিন্তু কারোই ভালো লাগে না রান্না টান্না করতে, আরও তো অনেকে পারে না, বাবা মার ঘরে দেখা যায় রান্না করে না, তো হঠাৎ করে আসলে তখন একটু অন্যরকমই সমস্যা হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, খাঁটি সরিষার তেল দিচ্ছি। আমি পেঁয়াজ রসুন এখানে কুচিয়ে দিয়েছি। এখন এগুলা ভালো করে মাখিয়ে নিব। নতুন রাঁধুনিদের জন্য কিন্তু এটা খুবই অল্প সময়, খুবই ঝটপট মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিলাম, বাস 5 মিনিটেই হয়ে গেল, কোনো কষ্ট নাই। দেখুন, এইভাবে আমি সুন্দর করে মাখিয়ে নেব। লতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি, প্রচুর আয়রন আছে। যাদের আয়রনের প্রয়োজন তারা অবশ্যই লতা, কচু শাক এগুলো খাবেন, শরীরের জন্য অনেক আয়রন পাবেন। পাকা কলা, তারপরে হচ্ছে শিং মাগুর মাছ খাবেন। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, এরকম জাস্ট হাত ধুয়ে পানি দিব, এই পর্যন্তই। পরে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব চুলায়। তো যাদের যাদের লতা অনেক প্রিয় খাবার তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে দেখুন, ঢেকে আমি বসিয়ে দিলাম চুলায়। প্রথমে একটু জালটা বাড়িয়ে দিবেন, যখন দেখবেন বলক চলে আসছে, ভালো করে বলক চলে আসলে তখন কমিয়ে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন। এখন আমি দেখুন প্রায় হয়ে আসতেছে। এখন আমি গুঁড়া জিরা, মানে ভাজা জিরা যেটা আর কি, আমি সুন্দর করে ভেজে পাটায় গুঁড়ো করে ডিব্বায় ভরে রেখেছি, তো সেই জিরাটা দিয়ে দিলাম। আর একটু ঝাঁকিয়ে নিলাম, কারণ হচ্ছে এটা তো চামিচ দিয়ে নাড়া দিলে একবারে কাটা হয়ে যাবে, এর জন্য। হয়েই গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। খুবই অল্প সময়ে বানানো যায়, ঝটপট রান্না। যদি রেসিপিটি ভালো লাগে একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করবেন। এইভাবে সেইভাবের কাছ থেকে খালি কি শুনি জানেন, ইলিশ মাছ ছাড়া, চিংড়ি মাছ ছাড়া লতা রান্না করাই যাবে না। আমার সামনে যেই মাছই থাকুক, যেটাই থাক, শুটকি হোক মাছ হোক, সেটা দিয়েই আমি রান্না করি। রান্নাটা নিজের কাছে গুছিয়ে সুন্দর করে রান্না করলে এমনিই মজা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।